গত ১ ডিসেম্বর ২০২৫ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের টুটাপাড়া গ্রামে ঘটে এক অগ্নিসংযোগের ঘটনা। প্রথম দিছিল হলো এই ছেলে দিছিল, পরে এইখানটা, পরে যখন আমরা লিভারের পর পরে দিয়েছিল এই যাই দিয়ে এখান দিয়ে কবল হইতে পার গেছে এই ভিতর 1 ঘন্টা পর এই যাই অবস্থা। অভিযুক্তদের বিরুদ্ধে পরদিনই থানায় একটি অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত বিল্লু মিয়া। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিল্লু মিয়ার বসতঘরের পাশে থাকা রান্নাঘরের ছাউনির এক কোণে আগুন ধরানো হয়েছে। পুরো বাড়িতে ছড়িয়ে ছিল কেরোসিন তেলের তীব্র গন্ধ। বিল্লু মিয়া জানান, ঘটনার দিন সকালে প্রতিবেশী নূর ইসলামের ভাবির সঙ্গে তার বাবার জমি জায়গা নিয়ে কথা কাটাকাটি হয়। আর সেই বিরোধের জের ধরেই নূর ইসলাম সহ কয়েকজন পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি। আমার নাম বিল্লু মিয়া। আমি রাত 12টার সময় আমার গেছি দোকানে। আমার ছোট পোলা হলো দুধেরটা হলো প্রসাব করতে হচ্ছে। পরে উঠে আমার ওয়াইফে দেখে যে আগুন জ্বলে, কেস মেরে চারিদিক সলক হয়ে গেলে পর ও উঠে দেয় যে কি রে, ও চিল্লি দিয়ে আমার বাইক নিয়ে বলাইয়া উঠাইয়া দৌড়ে গেছে আমার বাইকটা হলো দোকানে বলে কম আমার শিগগির আছে আগুন লাগছে। তবে আমার তার আগে আমার বাপের সাথে আমার পাশে বাড়িতে ওর সাথে একটু আছে, দ্বন্দ্ব আছে। ওই দ্বন্দ্বতে হলো নূর ইসলাম তার বার বউ হলো সাহেদা বেগম। 12টার দিক দিয়ে একবার লাগাই গেছে, ওই সময় আর কি পুরো ধরে নাই। তারপরে মানুষজন আসছে, তারা নিবে দিয়ে চলে গেছে। তারপর আবার আমরা যে ঘুমাইছি, অনেক মানুষ ছিল আর আজকে চলে গেছে। এরপরে এসে আমরা আবার ঘুমাইছি, রাত 2টার সময় পরে আজকে আবার এসে আগুন জ্বালাই দিয়ে গেছে, একবারে পুরো সলক হয়ে গেছে। সন্দেহ হয় এক মহিলা আর কি আমার শ্বশুরে বলছে যে তোমরা এই গাছ জোরছো কেন, নারকেল গাছ। তারপরে আমরা কিছু যে আমও গাছ আমরা জোরছি, আমরা আমার জায়গা ভাও খাইতে খাইতে স্বভাব হয়ে গেছে। ভাও খাওয়ালাইছো আমরা কাহিরার আর তোমার জোর বেশি, দাড়ি ছিড়কে লাবে। আমার শ্বশুরের কি বৃদ্ধ মানুষ, তারপরে তার কি তোমার দাড়ি টান কি ছিড়কে লাবো, ভাও খাওয়া ধরছো। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, নূর ইসলাম সহ অভিযুক্তদের সঙ্গে কথা বলে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। ব্যাপার হয়েছে, আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম ফকির, গ্রামের বাড়ি টুটাপাড়া, পোস্ট অফিস কুশলে। আমার সাথে এই বিল্লু মিয়ার সাথে কোনো দ্বন্দ্ব নেই, আছে এর বাবার সাথে জায়গা সংশোধনের রেকর্ডের মামলা। আজকে অনেক দিন চলতেছে আমার মামলা করে। আমি এ বিষয়ে কিছু জানি না, শুনেছি বাড়ি এসে। আমি আজকে 4 দিন পর বাড়ি এসে, কালকে গত রাত্রে 4 দিন থেকে আমি বাড়ি আসছি। বাড়ি এসে দেখি যে আমার বাড়িতে পুলিশ। কী ব্যাপার, আমার বাড়িতে পুলিশ কেন? তখন আমি জানতে পারলাম যে আমার নামে মামলা হয়েছে। কিসের মামলা হয়েছে? আমি নাকি তার ঘরে আগুন দিছি। আমি 4 দিন আগে গেছি কুয়াকাটা, সে প্রমাণ আমার কাছে আছে। এখন আমার নামে মামলা হয়েছে অযাথক, এই কেরাসিন কিনছে বাজার থেকে। পরে আমি তো দেখছি যে আমার নামে যখন মামলা হয়েছে তখন তো আমার এই তদন্ত বাইর করতে হবে। তখন আমি বাজারে গেছি, বাজারে অনেক লোকের কাছে জিজ্ঞেস করছি এই ব্যাপার, আমার নামে তো ষড়যন্ত্র একটা মামলা দিছে। এত আমি কিছু জানি না, আমি তো কুয়াকাটা ছিলাম। পরে দোকানদার অনেক লোকে বলল যে আল্লাহ, কালকে রাত 9টার সময়, 10টার সময়, 9টা থেকে আনুমানিক 10টার সময় মোরসালির নাম কুশলা বাজার, তার দোকানে তার কেরাসিন কিনছে বিল্লুর ভাগনা কেরাসিন কিনা ওই রাত্রে নিয়ে আসছে। নূর ইসলাম অভিযোগ করে বলেন, ঘটনার দিন রাত 9:30টার দিকে কুশলা বাজারের মোরসালিন মিয়ার দোকান থেকে বিল্লু মিয়ার ভাগিনা 1 লিটার কেরোসিন তেল কিনে আনেন এবং সেই রাতেই ঘটে অগ্নিসংযোগের ঘটনা। তার দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে তাদের উপর দোষ চাপানোর চেষ্টা। আমার নাম শাহেদা বেগম। আমি রাত্রিরে ঘুমাই রয়েছি। আমরা দুই শাশুড়ি পুত্রের বাড়ি, আমার 2টা ছেলে, তারাও বাড়ি নেই, আমার স্বামী নেই। ঘুমাই রয়েছি, এক ঘুমের পর ঘরে আগুন দিয়ে, চুলের দ্বারে আগুন দিছে, মুহানের দ্বারে 2টা পাতা ফোতা দিয়ে, একটু কাগজ দিয়ে পলিথিন তাই আগুন দিছে। তাতে কোনো তাই নেই, দিয়ে দিছে ঠিক দিলে পর ও সময় আমি জানি না, আমি দিছি আল্লাহ। 5 মিনিট পর রাস্তাটা ষড়যন্ত্র করিস কে, কেডা কেডা ষড়যন্ত্র করছে দেখিনি, ষড়যন্ত্র করিস কে চালে দিছে আগুন, কোন অল্প। এখন আবারও কাকালে এই যে গেল দৌড়ি 2টার দিক দিয়ে খবর পাই যে যে দোকানেরটা তেল আনছে
ওই দোকানদার কয় যে কেরাসিন তেল কইলে এই আমার দোকানের তা দি 1 কেজি কেরাসিন নিছে কাল রাত 10টায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ প্রত্যাভিযোগ, পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। আমার নাম রাকিবুল শেখ। পরশুদিন রাত্রে ঠিক 9:30টার দিকে আসছিল বিল্লুর বাইক নিয়ে। আজকে 1 লিটার তেল নেছে। আমি মানে তেলটা আইছে বোতলে, কেরাসিন তেল আমি বোতলে ঢালছি। ও বলে কি কেরাসিন মানে তেলের এরকমের কালার কেন? আমি বলছি কি করবি? কয় আমার নানি হেরিকেন জ্বালাবে। আচ্ছা আমি বলছি হেরিকেন তো জ্বালাবে, তাতে আমি আর কিছু কেরাসিন দিয়ে দিছি, 120 টাকা রাখছি, তো চলে গেছে। নিয়ে চলে গেছে কেরাসিন 1 লিটার। ঘর কইছে আগুন দিছে ঘরে, এটা শুনতে পাই। আমি মোহাম্মদ আলিউজ্জামান, এই কুশলা বাজারের ইজারাদার। বেশ কিছুদিন ধরে ওর সাথে আমার বেশ সম্পর্ক চিনা, যে ও প্রকৃতি একটা চোর। এই ভ্যান, এই দোকানের তেল মেল এই সমস্ত চুরি করে, ফুলকুচি দিয়ে কোপায় মোপায় মানুষের জাগা মাগা নিয়া হঞ্জুকুনি করিয়া বিভিন্ন জায়গার তার ডিবি পরিচয় লোকজন আনিয়া হয়রানি করে। আবার কিছুদিন আগে শুনছি যে ডিজিটাল ইন্ডিয়া কোয়ারে পাঠাবে মানুষের কাছ থেকে, এর কাছে 1 লাখ চাই, 50,000 চাই, এইভাবে একটা প্রতারণা শুরু করছে। এই 2 দিন আগে একটা ঘটনা ঘটাইছে, একটা দোকানের থেকে আর বাইকনারে দিয়ে তেল কেনাইছে, কেরাসিন তেল কেনাইয়া নিজের চুলায় দিয়া তারপরে একটা মহিলার নামে আর একটা ছেলের নামে বলতেছে রাত পোয়াইয়া এই দৌড়েই গেল, আর আমার ঘরে আগুন দিয়ে গেল। রাত 12টা 1টার সময় কেটা আগুন দিল দেখলো কেন ভাই? বহুত মানুষের টাকা পয়সা নিয়ে বহুত মানুষের জীবনে শেষ করছে। ওর নাম বিল্লু মিয়া, ঠিক আছে, বাবার নাম নাল মিয়া, ঠিক আছে। আমাদের ছোট ভাই থেকে টাকা বেচে টাকা নিয়ে গেছে, ছোট মানুষ ওরা বুঝিয়ে দুনিয়ার টাকা পয়সা নিয়ে গেছে, দুনিয়ার মানুষের জীবন শেষ করে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ শেখ। এই যে ষড়যন্ত্র এখানে চলছে সম্পূর্ণ মিথ্যা ঘটনা। হাজার হাজার শত শত লোক আছে বাজারে, সম্পূর্ণ সাজানো নাটক। আগুন ফাগুন সব বাজে কথা, সব মিথ্যা, সব মিথ্যা। এই আগুন দেওয়া দিয়ে সব মিথ্যা। নিজেরা দিয়ে নিজেরা দেশ ছাড়বে। এই জন্য দেশি মানুষগুলো হয়রানি করার জন্য এটা পায়তারা করতে আছে, সম্পূর্ণ মিথ্যা দরবার। পুলিশ বলছে তদন্ত চলছে, তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।